Meera, good morning. Good morning, sir. How are you? I am fine. Thank you. What is our study today? Narration. Narration. We have learned about the definition, the classification, and also some rules of narration. Isn't it? Yes, sir. Yes, I have taken the lesson from you. You have learned. I have taken from you. Understand? Yes, I sir. have taken from you. Maybe last Saturday, Thursday. Okay? Yes, sir. Last Thursday. Today, I want to explain the single narration. This is single narration, okay? Yes, And what kind of narration is this? Can you tell? Can you tell what kind of narration is this? Single narration. And what is our first work? আমাদের প্রথম কাজটা কি? What is our first work here? রিপোর্টের স্পিচটা আগে দেখা, তাই না? বিকজ আমরা যদি রিপোর্টের স্পিচটা আগে না দেখি, আমি এখানে রিপোর্টিং ভার্বটা কি চেঞ্জ করব? তাই না? তাহলে এজন্য আমাকে কি করতে হবে? আগে রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটাকে কি করতে হবে? শনাক্ত করতে হবে। সেটাকে কি করতে হবে? শনাক্ত করতে হবে। তো সো লেট আস স্টার্ট সলভিং our narration. Indirect. So at first father will be used. Okay? Father, we have to write father as it is third person. That's why we should not change it. We should not Change it. অর্থাৎ এটা যদি থার্ড পারসন তাই এটা কি করতে হবে না? আর সবচেয়ে বড় কথা হলো রিপোর্টিং ভার্বে সাবজেক্ট এবং অবজেক্ট কি করতে হয় না? পরিবর্তন করতে হয় না। পরিবর্তন করতে হয় কোথায়? রিপোর্টের স্পিচের মধ্যে পরিবর্তন করতে হয়। সো ফাদার, হোয়াট শুড উই রাইট হিয়ার? What should we write here? This is wrong, not told. As. Why as? Because this is interrogative sentence. এর জন্যই বলি বাবারা যে আগে কি দেখতে হবে? রিপোর্টের স্পিচে কোন সেন্টেন্স আছে সেটা আমাকে দেখতে হবে না? সেটা দেখেই তো আমি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব, তাই না? আমি আন্দাজে টোল লিখে বললাম ও মা, পরে দেখবো যে ওখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম হবে না? ভুলাবে না? ভুলাবে কিনা বলো? ওকে, সো তাহলে এখানে কি হবে? আস্ক হবে। কি হবে? আস্ক হবে। ফাদার আস্ক মি, এইখানে কি হবে এখন? ইফ হবে? হবে না? হবে? ইফ হবে? আচ্ছা, ইফ হলে কেন? হাত তোলো, কে বলতে পারে ইফ হলে কেন? ইফ হ্যাঁ, এই যে কোশ্চেনটা কি দিয়ে শুরু হয়েছে? হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে। যেই কোশ্চেন হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাঁ, সেটাকে কি বলা হয়? কোশ্চেন অফ হেল্পিং ভার্ব। যেহেতু এটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এই কোশ্চেনটার নাম হলো কোশ্চেন অফ হেল্পিং ভার্ব। যখন কোশ্চেন অফ হেল্পিং ভার্ব থাকবে, তখন মাঝখানে কানেক্টর আমি কি বসাবো? ইফ বা হোয়াদারটা বড়, তাই এটা বসাবো না, বানান গুলোতে পারে। বুঝো নাই? ইফটা ছোট, তাই আমরা কি বসাবো? ইফটা বসাবো। সো তাহলে ইফের পরে বড় তো কি আসবে? এটা আসবে নাকি এটা আসবে? ইউটা সাবজেক্ট আগে আসে, কারণ এটা প্রশ্ন করেছিলাম বলে কি হয়েছিল? হেল্পিং ভার্ব আগে আসছিল। কিন্তু আমরা যখন প্রশ্ন থেকে বের হয়ে আসা ডিসেন্টেন্স চলে যাচ্ছি, যখন ইন্টারনেশন আমরা করি, তখন এগুলো সব কি হয়ে যায়? অ্যাসা ডিসেন্টেন্স হয়ে যায়। কথাটা বলেছিলাম, সব অ্যাসা ডিসেন্টেন্স হয়ে যায়। তাই আমরা ইউটাকে আগে নেব। এখন কি ইউ বসাই দেবো কেন? না স্যার, ফলো করানো লাগবে না। আমরা পার্সন ফলো করানো শিখেছি না? রিপোর্টের স্পিচের সেকেন্ড পারসন কাকে ফলো করে? খালি অবজেক্ট কেবল হবে নাকি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে সে হলো সেকেন্ড পারসন। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? এই। সুতরাং এই মিকে সে ফলো করবে। কি বলেছিলাম? তার পারসন চেঞ্জ হয়ে যাবে। তার পারসন কি সেকেন্ড পারসন না? তার পারসন কি ফার্স্ট পারসন না? সে হয়ে যাবে ফার্স্ট পারসন। এখন কথা আছে, এই বাক্যের এটা সাবজেক্ট না? তাই মেয়ের সাবজেক্ট ফর্মটা কি? মেয়ের সাবজেক্ট ফর্ম হলো আই।
আরে এগুলো বলতে পারে না। মেয়ের সাবজেক্ট ফর্ম কি? আই। দেখো বুঝছো না বুঝো নাই? হ্যাঁ ই পায়। এবার কথা আছে বাবারা, ওইটা আমরা শিখাইছিলাম না, ভার্ব টু কি হয়ে যায়? হ্যাড প্লাস ভার্ব থ্রি। ভার্ব টু কি হয়ে যায়? হ্যাঁ এবার কখন? যখন বাম পাশে কি আছে? পাস্ট টেন্স আছে। রিপোর্টিং বা পাস্ট টেন্স থাকলে এই পাশে কি হবে? টেন্সের পরিবর্তন হবে। কি হবে? এই পাশে যখন নাকি রিপোর্টিং বা পাস্ট টেন্স আছে, কথাটা বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তাহলে এখানে এই যে ডিডে, এই ডিড কিন্তু মারা যাবে। এখানে ডু থাকলেও ডু মারা যাবে, ডাস থাকলেও ডাস মারা যাবে, ডিড আছে সেও মারা যাবে। কেন মারা যাবে বলো? ওই দিনে শিখাইছি। আরে যখন নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিড দিয়ে শুরু হয়, তখন এগুলো উত্তর এগুলো বাদ যায়। এইটা মূল ভাবটা থাকবে, কিন্তু এই ডিডটা কি হবে? বাদ যাবে। ডিডটা কি হবে? বাদ যাবে। কথা বুঝো না এই কথাগুলো? ডিডটা কি হবে? তবে সে মরে যাওয়ার আগে তারে ওয়ারিশ দিয়ে যাবে। ওয়ারিশ বুঝো? তার সম্পদ যা আছে দিয়ে যাবে। তার সম্পদ কি? তার সম্পদ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট না, কিন্তু এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট না। সে তাকে বলবে ভাই আমার টেন্সটা রাখো। বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই বলো? সে মারা যাবে মানে বাদ হয়ে যাবে। মারা যাবে মানে কি, মজা করে বলতেছি আর কি, মারা যাবে বাদ হয়ে যাবে। বাদ হয়ে গিয়ে আবার সে বলবে তাকে ভাই আমি তো পাস্ট টেন্স, সুতরাং এই পুরো সেন্টেন্সটাই পাস্ট ইনডিফিনিট, সুতরাং আমার পাস্ট টেন্সটা তুমি রাখো। অলরেডি সে কি হয়ে গেছে তাহলে? পাস্ট টেন্স। ইটের পাস্ট টেন্স কি হয়? এইট হয়। অর্থাৎ সে যখন মারা গেছে সে তাকে ইট থেকে এইট দিয়ে গেছে। এইট দিয়ে গেছে। বুঝছো না বুঝলে বলো আমাকে? আচ্ছা এখন তাহলে কি হবে? বাদ অলরেডি টু হয়ে টু দেখতে পাচ্ছি না? বাদ টু দেখতে পাচ্ছি না? হ্যাঁ বাদ টু থাকলে উত্তর কি হয়? হ্যাড প্লাস ভার্ব থ্রি। হ্যাঁ আগে আই হ্যাডটা লেখা দাও সবার আগে সূত্র, তারপরে এইটের ভার্ব থ্রি করতে হবে। এটার ভার্ব থ্রি কি? ইটেন। ইটেন রাইস। কে কে বোঝো না হাত তোলো? কে কে বোঝো না হাত তোলো? সবাই বুঝছো? আমি কিন্তু জানি যে কোনো কাউকে ডাক দিব বুঝানোর জন্য, পরে কিন্তু আমি বুঝবো যে না বুঝে হাত তুলছ, না বুঝে হাত তুলছ। হ্যাঁ এই সোনালি ওরা কই? কোথায় গেছে? কেন? স্কিন ডিসিজ স্যার। আরে অসুস্থ তিনজনই? এত সুন্দর পড়াগুলো ওরা পাবে না। আচ্ছা মিথিলা আসো তো একটু। মিথিলা কাম, জোরে জোরে কথা বলবা আর ভিডিওটা কাছে নিয়ে ধরবা, কারণ সাউন্ড ভালো আসতে হবে। আসো তুমি একটু বুঝাই দাও তুমি কি বুঝছো। এইখানে হচ্ছে আমাদের প্রথমে একটা ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে। এই ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে প্রথমে আমাদেরকে তাকাতে হবে রিপোর্টেড স্পিচের দিকে। তারপর হচ্ছে আমরা রিপোর্টেড স্পিচে গিয়ে দেখলাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে হচ্ছে এখানে আমরা ভিডিওর দিকে তাকাও। প্রথমে হচ্ছে আমরা এখানে হচ্ছে ফাদারটাকে সাবজেক্টটাকে ফাদারে বসাইছি। তারপর হচ্ছে এখানে সেক টু, যেহেতু ওখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটার জন্য আমরা আস্ক বসাইছি। তারপর এখানে অবজেক্ট আর সাবজেক্ট আমরা পরিবর্তন না করে মি বসাইছি। তারপর এখানে কানেক্টরের জায়গায় যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটার জন্য আমরা এখানে ইফ বসাইছি। তারপর হচ্ছে শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইফ বসানো লাগে? আরো ব্যাখ্যা আছে তো? ইন্টারোগেটিভ মানে যখন হচ্ছে এখানে দেখছি হচ্ছে কোশ্চেন অফ হেল্পিং ভার্ব আছে, এটার জন্য আমরা এখানে ইফ বসাইছি। যদি এখানে কোশ্চেন অফ ডব্লিউএস ওয়ার্ড থাকতো তাহলে আমরা এখানে ইফ বসাইতাম না, ওই ডব্লিউএস ওয়ার্ডটাকে এখানে বসাইতাম। যেহেতু কোশ্চেন অফ হেল্পিং ভার্ব আছে ভিডিওর দিকে তাকাও, ভিডিওর দিকে তাকাও। যেহেতু কোশ্চেন অফ হেল্পিং ভার্ব আছে এটার জন্য বাম হাত দিয়ে দেখাও, ওইভাবে তাকাও। যেহেতু হচ্ছে কোশ্চেন অফ হেল্পিং ভার্ব আছে সেটার জন্য আমরা এখানে ইফ বসাইছি। ওয়েদারও বসানো যায় কিন্তু আমরা এখানে ইফটাই সহজ বলে বসাইছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্ট, এখানে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু এখানে ডিড বসবে না। কারণ হচ্ছে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আনি তখন হচ্ছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসে। এটার জন্য আমরা এখানে সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো। যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে সাবজেক্টটা ইউ, এটা তো সেকেন্ড পারসন আমরা জানি হচ্ছে সেকেন্ড পারসন ফলো করে আর রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, সুতরাং এখানে সেকেন্ড পারসন ফলো করছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ মিকে। এখন মি এর পারসন হচ্ছে ফার্স্ট পারসন আর ইউ এর ফার্স্ট পারসন হচ্ছে সেকেন্ড পারসন। এখন মি
ইউ হয়ে গেছে ফার্স্ট পারসনে। এখন যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম, এটা যেহেতু ফার্স্ট পারসনে আছে আর এটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এর জন্য একে আমরা আই বসাইছি। এরপর হচ্ছে এই ডিডটা এই ইটকে, আর এই ডিডটা যেহেতু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, এটার জন্য এই ইটটাকে হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিটে না না, কেন কেন একটা কথা বলছিলাম না, ডিড কি করবে? বাদ যাবে। বাদ যাবে, হ্যাঁ, বাদ গিয়ে সে কি করবে? আর বাদ যাওয়ার আগে সে ইটকে বলে যাবে যে হচ্ছে মানে ইট হয়ে যাবে ভার্ব টু। হ্যাঁ, এইট হয়ে যাবে। ভার্বটা কি হলো? এখন ভার্ব সেকেন্ড পারসন মানে ভার্ব 3 হয়ে যাবে। তারপর হচ্ছে যখন এটা ভার্ব 3 হয়েছে, আমরা যেহেতু জানি যদি ভার্ব 2 হয় তাহলে সেটা হয়ে যায় হ্যাড প্লাস ভার্ব 3। এটার জন্য আমরা হ্যাড বসাইছি। তারপর হচ্ছে ভার্ব 2 যেহেতু এটার জন্য আমরা ভার্ব 3 ইটেন বসাইছি, আর এখানে অবজেক্ট আছে অবজেক্ট বসাইছি। ভেরি গুড, ভেরি গুড। এটা হাততালি হোক, এটা হাততালি হয়ে যায় মিত্রের জন্য। এখন আমরা দেখো, এখন কোনটা বোঝাবো? ইন্টারোগেটিভ কোশ্চেন দুই প্রকার না? ইন্টারোগেটিভ কোশ্চেন তো কয় প্রকার? একটা হলো কোশ্চেন অফ হেল্পিং ভার্ব, যা কিনা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। কথা বুঝছো? আচ্ছা, আরেক ধরনের কোশ্চেন কি? আরেক ধরনের কোশ্চেন হলো কোশ্চেন অফ ডাব্লিউএস ওয়ার্ড, যা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। কথা বুঝতে পারছো? সবাই হ্যাঁ করো। আচ্ছা, এখন আমরা এটাকে সলভ করি, ইনডাইরেক্ট করি। দেখো, ইনডাইরেক্ট করি সোজা, কিন্তু ভালো করে মনে দিলে একদম সোজা। হ্যাঁ, কোনো কঠিন মনে হবে না। এই যে মাদারে লিখলাম, রিপিটিং ভার্বে কিন্তু আমি আগেই বলেছি, রিপিটিং ভার্বে সাবজেক্ট এবং অবজেক্ট কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে মাদার এখানে তো প্রশ্নবোধক আছে না? হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে কি? এটা একটা কোশ্চেন না? যেহেতু কোশ্চেন, তাই সেটটা কি হয়ে যাবে? আস্ক হয়ে যাবে। হ্যাঁ, এই যেগুলি তো এতদিন চমৎকার ভাবে শিখাইছি না? ওগুলো না শিখাইতাম আজকে এগুলোকে এত সোজা মনে হইতো না? বলো আমাকে, শিখাইয়া তোমাদের কি করেছি? ডেমনস্ট্রেশন করেছি। মানে হলো কি, সামনে এসে বলাইছি। তাহলে তোমাদের কি হয়ে গেছে? বেশি আত্মস্থ হয়ে গেছে না? এখন করাতে গেলে খুব একটা কি একদম কঠিন লাগবে না। কোনো জায়গায় যদি হালকা একটু লাগে তাহলে সেটা আমি আবার তোমাদের কি করবো, শিখাইয়া দেবো। সো মাদার আস্ক মি, এখন এই যে এখানে কি বসাবো? এখানে কানেক্টর বসাবো। মাদার আস্ক মি, তাহলে এখানে কানেক্টর কি বলবে? হোয়াটটা কেন বলবে? রুলসে ছিল যখন হ্যাঁ কোশ্চেনের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, তখন ওই ডাব্লিউএস ওয়ার্ড যেটা দিয়ে নাকি শুরু হয়েছে সেটাই কি হবে, কানেক্টর হিসেবে বসবে। কথা বুঝতে পেরেছি? ওকে, সো তাহলে হোয়াট, এবার আসো, এই যে সেও মারা যাবে। কেন বলছিলাম না হেল্পিং ভার্বগুলো কি হয়? মারা যায়। এখানে যদি হেল্পিং ভার্ব কেমনে বুঝবা বলো আমাকে, আরে মূল ভার্ব আছে না পরে, হেল্পিং পরে যখন মূল, ওই দিন শিখেছিলাম না? তুমি যখন নাকি এটার পরে আবার মূল ভার্ব দেখবা তখনই বুঝতে হবে এটা কি হেল্পিং ভার্ব। বুঝো না? তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরেও হেল্পিং ভার্ব থাকলে মানে ডু ডাজ ডিড থাকলে বাদ যাবে। আবার ওই যখন কোশ্চেন অফ হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, এখানেও ডিড দিয়ে প্রশ্ন শুরু হলে পরে যদি একটা মূল ভার্ব থাকে তাহলে এখানে কি হবে? ডিড, ডাজ, ডু, এগুলো কি হবে? বাদ যাবে। এগুলো কি হবে? বাদ যাবে। সো তাহলে মাদার আস্ক মি হোয়াট এই ইউটা সাবজেক্ট না? ইউটা সাবজেক্ট না? ইউটা ফলো করবে কাকে? অবজেক্টকে না? আচ্ছা, তাহলে এখানে আই হয়ে যাবে। হোয়াট আই, এখন আসো এই ওয়ান্টকে আমরা কি বানাবো? আমরা কি এটাকে হ্যাড ওয়ান্টেড বানাবো? না, কারণ ডু হলো প্রেজেন্ট টেন্স। ডু প্রেজেন্ট টেন্স না? মনে রাখো, ডু কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টে এখানে প্রেজেন্ট টেন্স, সেখানে প্রেজেন্ট টেন্স, সুতরাং সেখানে মরে দেবো, সে কোনো সম্পত্তি দিয়ে দেবো না। বাট যখন পাস্ট টেন্স থাকবে সেই মারা যাওয়ার সময় কি করবে? প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স বানায় রেখে দেবে। কথাগুলো বুঝতেছো? ভালো করে বুঝতেছো তো? আচ্ছা, তাহলে হোয়াট আই ওয়ান্টেড হবে। ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয় না? ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয় না? আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের প্যাসেজ নারেশন আসবে তো, প্যাসেজ নারেশনে ম্যাক্সিমাম জায়গায় প্রায় 100% জায়গায় কিন্তু রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকে। বোঝা গেছে? সুতরাং ওই পাশে আমাদের কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। আরো কি শিখেছিলাম বাবারা? কি শিখেছিলাম? যে একটা সিঙ্গেলাইজেশনে কয়টা পরিবর্তন হয়? 5টা। এখানে অবশ্য 5টা পরিবর্তন আজকে আমি দেই নাই। ওই যে কতিপয় পরিবর্তনটা দেই নাই। কি করি নাই? কতিপয় পরিবর্তনটা দেই নাই। দেওয়া যেত কিন্তু দেই নাই।
না দিলেও মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? Yes, sir. হোয়াট আই এখন তাহলে কি হবে? যেহেতু ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান কি হয়ে যায়? ভাগা হয়ে যায়। এটা শিখাইছি না? Yes, sir. লেখাইছি না? Yes, sir. মুখস্থ করাইছি না? Yes, sir. তাহলে কি এটা কঠিন জিনিস? না, sir. পারতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এগুলো মনে রাখতে হবে। প্র্যাকটিস করতে হবে বাসায় গিয়ে, যে এই নিয়মগুলো করাইছি। কথা ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন কে বুঝাতে পারবে সামনে এসে দ্বিতীয়টা? আসো, আসো, প্রতিমা আসো। প্রতিমা খুব জোরে জোরে বলবা, ওর কাছে নিয়ে ভিডিওটা করবা, কারণ ওর কণ্ঠ বেশি উঠে না। প্রথমে আমরা ডাইরেক্ট নেরেশন থেকে প্রথমে ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তন একটু করার বাম হাত দিয়ে দেখাও, বাম হাতে দেখাও, আর তুমি ভিডিও লিখে দেখাও। প্রথমে আমরা সিঙ্গেল নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তন করার সময় প্রথমে রিপোর্টেড স্পিচের দিকে তাকাবো। এখানে আমরা এই সেন্টেন্সটি হচ্ছে কোশ্চেন অফ WH কোশ্চেন, এটার জন্য এখানে প্রথমে পরিবর্তন করার সময় মাদার যেহেতু থার্ড পারসন, তাই এখানে মাদারই বসবে। আর না না, রিপোর্টিং ভার্বের থার্ড পারসন ভার্ব কোনো বিষয় না। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট চেঞ্জ হয় না, অবজেক্টও চেঞ্জ হয়, এটা বলবা। বলো। রিপোর্টেড স্পিচে আরে এটা রিপোর্টিং স্পিচ নাকি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে সাবজেক্টও পরিবর্তন হয় না, আর হাত দিয়ে দেখাও। অবজেক্টও পরিবর্তন হয় না। হ্যাঁ। তাই এখানে মাদার বসিয়েছি। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সেড টু হবে আস্কড, আর একটু জোরে বলো। সেড টু হবে আস্কড, পরে মি হবে, মি বসবে। যেহেতু এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সেজন্য কানেক্টর হিসেবে WH ওয়ার্ডই বসবে, হোয়াট। এখানে সাবজেক্ট হিসেবে আছে ইউ, তাই এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এখানে ইউ থেকে হ্যাঁ, ইউটা সেকেন্ড পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেটা ফার্স্ট পারসন। অলরেডি তো সেটা ফার্স্ট পারসন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ফার্স্ট পারসন হয়ে সেখানে আই হবে। কেন আই হবে? প্রশ্ন রইল, আই হবে কেন? এখানে পার্সনের ফার্স্ট পারসন মি আছে, এটা যেহেতু অবজেক্ট, তাই সাবজেক্ট হিসেবে আই হবে। কেন সাবজেক্ট হবে? কেন সে কেন সাবজেক্ট হবে? কারণ ইউটা হলো এই বাক্যে সাবজেক্ট, তাহলে সেও এখানে তার সাবজেক্ট নিয়ে আসবে না, এটাই হবে কথা। হ্যাঁ, ওকে। এখন ডু যেহেতু এটা হচ্ছে গিয়া হেল্পিং ভার্ব, কারণ এখানে ওয়ান্ট হচ্ছে গিয়া মেইন ভার্ব, সেজন্য ডু হচ্ছে গিয়া প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ওয়ান্ট হচ্ছে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এখানে কোনো টেন্স পরিবর্তন হবে না। এখানে ডু বাদ যাবে, তাই এখানে যেহেতু ভার্ব ওয়ান আছে, সেহেতু এখানে ভার্ব টু হবে ওয়ান্টেড। তো শেষ নাকি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হাতে দেওয়ার জন্য। ওকে মেয়েরা, এখন আমি ভিডিওটা বন্ধ করব, তবে মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও বন্ধ না করলে। কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, তাই বলে ক্লাস কিন্তু বন্ধ না, শুধু এইটুকু দেখালাম একটা অংশ কিভাবে ক্লাস দিতে হয়, কিভাবে বোঝাতে হয়, বা তোমাদের কাছ থেকেও কিভাবে বাছাই করতে হয়। হ্যাঁ, প্রথমে তোমাদের কি করেছি, সংজ্ঞাগুলো শিখিয়েছি, প্রকারভেদগুলো শিখিয়েছি, আর অনেক কিছু শিখিয়েছি না? হ্যাঁ, সব কিছু শিখিয়ে আমি তোমাদের এখানে এনে তোমরা যা শিখেছো তা বলাইছি। আজকে হলো আমরা প্র্যাকটিস শিখিয়েছি। এর আগে আমরা অ্যাসাইড সেন্টেন্স প্র্যাকটিস করেছিলাম না? আজকে হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করলাম। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের ন্যারেশনটা কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। হ্যাঁ, এত সোজা না বাবা না, এগুলো কিন্তু আসবে না। আসবে কি? আর প্যাসেজ ন্যারেশন। আবার এরপর আবার এগুলো শেষ করে প্যাসেজ ন্যারেশনের নিয়ম শিখাইতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এগুলো 90%ই এগুলোই কিন্তু আসবে। প্যাসেজ ন্যারেশনের নিয়ম 5% থেকে 10% প্যাসেজ ন্যারেশনের নিয়ম দিয়ে করতে হয়, আর সবই হলো এগুলা। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।